টাইম ট্রাভেল নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। টাইম ট্রাভেলের অভিনব পদ্ধতি আমরা বহুবার সিনেমায় দেখেছি। বিজ্ঞানীদের অনেকেই কিন্তু একে শুধু কল্পনা মানতে নারাজ। আবার বিজ্ঞানীদের একটা অংশ টাইম ট্রাভেলের অস্তিত্ব বিশ্বাস করে না। তবে এমন অনেক অদ্ভুত ঘটনা রয়েছে যেগুলো টাইম ট্রাভেলের সত্যতার ব্যাপারে ইঙ্গিত দেয়। চলুন ফাইজোর্স 5-এর এই পর্বে জেনে নেই তেমন কিছু অবিশ্বাস্য ঘটনা। মঙ্গোলিয়ার আলতাই পাহাড়ের এক গুহা থেকে 1500 বছরের পুরাতন মমি উদ্ধার করা হয়। মমিটি সাধারণ কোনো মমি ছিল না, কারণ মমিটির পায়ে ছিল উন্নত মানের এক জোড়া জুতো। জুতোগুলোর মধ্যে 3টি সাদা স্টেপ ছিল, দেখতে একেবারে এডিডাস ব্র্যান্ডের জুতোর মতো। এখন প্রশ্ন হলো, 1500 বছর আগে মানুষ যখন জুতোর ব্যবহারই জানতো না, তখন এই জুতো কোত্থেকে মমির পায়ে এলো? গবেষকদের ধারণা, ভবিষ্যৎ থেকে দুর্ভাগা এই ব্যক্তি অতীতে গিয়ে আর ফিরে আসতে পারেনি। 1979 সালে ইংল্যান্ডের এক দম্পতি ফ্রান্সে ঘুরতে গিয়েছিলেন। ঘুরে বেড়ানোর এক পর্যায়ে তারা রাতে থাকার জন্য একটি হোটেল খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে একটি পুরনো আমলের হোটেলের সামনে তারা উপস্থিত হলেন। তাদের কাছে বেশ অদ্ভুত লাগছিল বিষয়টি, কারণ হোটেলটিতে আধুনিকতার কোনো চিহ্নই নেই, এমনকি টেলিফোন পর্যন্ত নেই। তাদেরকে যে কক্ষে থাকতে দেওয়া হয়েছিল সেখানে দরজায় তালা পর্যন্ত নেই। পরদিন সকালে যখন তারা নাস্তা করছিলেন, তখন দুজন ফরাসি পুলিশ হোটেলে খেতে ঢুকলেন। তবে তাদের কাছে এই পুলিশ সদস্যদের পোশাক বেশ পুরনো আমলের মনে হলো। শুধু তাই নয়, এক রাতে সব বিল মিটিয়ে তারা যখন চলে আসবেন, জানতে পারলেন তাদের বিল হয়েছে মাত্র 19 ফ্রা। যাই হোক, বিল চুকিয়ে তারা ফ্রান্স থেকে স্পেনে চলে গেলেন। এর কিছুদিন পর তারা চিন্তা করলেন সেই অদ্ভুত হোটেলটিতে আবার ঘুরে আসা যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে দেখলেন হোটেলটির কোনো অস্তিত্বই নেই, পুরো জায়গাটা খালি। আর ওই দিন যে পুলিশ সদস্যদের পোশাক দেখেছিলেন, সেই পোশাকের সাথে মিল রয়েছে 1905 সালে ফ্রান্সে ব্যবহৃত পুলিশের পোশাকের সাথে। 2008 সালে সেপ্টেম্বরে কয়েকজন চীনা প্রত্নতত্ত্ববিদ 400 বছরের পুরনো একটি বড় পাথরখণ্ড থেকে একটি ঘড়ি খুঁজে পান। ঘড়িটি ছিল অনেকটা আংটির মতো। সুইজারল্যান্ডে নির্মিত ঘড়িটিতে সময় দেখাচ্ছিল 10:06। ঘড়িটি চলছিল না। প্রশ্ন হলো, 400 বছর আগে সুইজারল্যান্ড নামে কোনো দেশই ছিল না। ঘড়ি তৈরির মতো এত আধুনিক প্রযুক্তি তখন আবিষ্কার হয়নি। তাহলে এই ঘড়ি কোথা থেকে এলো? ধারণা করা হয় টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে কেউ একজন অতীতে গিয়ে ভুলবশত ঘড়িটি রেখে এসেছিল। 1932 সালে জার্মান সাংবাদিক জে বার্নহার্টেন ও তার সহকর্মী ফটোগ্রাফার জোয়াকিম ব্রান্ট হামবুর্গ ইন্টারন্যাশ শিপইয়ার্ডে একটি প্রতিবেদনের কাজে গিয়েছিলেন। কাজ শেষে যখন তারা ফিরছিলেন, তখন দূর থেকে বিমান উড়ে আসার আওয়াজ শুনতে পেলেন। তারা ধারণা করলেন এটি একটি নিয়মিত মহড়ার অংশ, কিন্তু তাদের ধারণা আতঙ্কে পরিণত হলো, কারণ বিমানগুলো বোমা বর্ষণ করছিল। গর্জে উঠেছিল পুরো এলাকাটি। শিপইয়ার্ড থেকে সাইরেন বেজে উঠছিল। যখন তারা শিপইয়ার্ডটি ত্যাগ করার জন্য গাড়িতে উঠে বসলেন এবং কিছু দূর গাড়ি নিয়ে এগিয়ে গেলেন, দেখলেন চারপাশে বিমান হামলার কোনো চিহ্ন নেই, সব স্বাভাবিক। এমনকি সেই মুহূর্তে ব্রান্ড যে ছবিগুলো তুলেছিলেন, সেখানে কোনো অস্বাভাবিকতা পাওয়া গেল না। আর ছবিগুলোতেও বিমান হামলার কোনো নিশানা নেই। মজার বিষয় হলো, এর প্রায় 11 বছর পর 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশ বিমান বাহিনীর হামলায় পুরো শিপইয়ার্ডই ঠিক সেইভাবে বিধ্বস্ত হয়েছিল
যেমনটা 11 বছর আগে হার্টন ও ব্রান্ড দেখেছিলেন। 1928 সালে চার্লি চ্যাপলিনের মুভির প্রচারণার সময় ধারণকৃত একটি ফুটেজে বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দেয়। ওই ফুটেজটিতে আধুনিক পোশাক পরা একজন মহিলাকে মোবাইল ফোনে কথা বলতে দেখা যায়। শুরুর দিকে বিষয়টি সবার নজর এড়িয়ে যায়, কিন্তু পরবর্তী সময় সবাই যখন বিষয়টি বুঝতে পারেন তখন এই বিষয়টা নিয়ে তুলকালাম ঘটে যায়, কারণ তখনও মোবাইল ফোনই আবিষ্কার হয়নি। ভিডিওটি যিনি রেকর্ড করেছিলেন তার নাম ছিল জর্জ ক্লার্ক। তিনি ওই ভিডিওটি অনেককে দেখিয়েছেন, এমনকি পত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু কেউই ওই ভদ্র মহিলাকে চিনতে পারেনি। ধারণা করা হয় টাইম ট্রাভেল করেই ভবিষ্যৎ থেকে 1928 সালে এসেছিলেন ওই ভদ্র মহিলা।